একমাত্র স্বামীর সাথে রাগ করে তার পছন্দের খাবারটাই হচ্ছে বেশি করে রান্না করে দিলাম, আর হচ্ছে সংসারে কিছু টুকিটাকি কাজকর্ম হচ্ছে গুছিয়ে রেখে দিলাম যাতে সহজ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দুপুরে রান্না বাড়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকেও দুপুরে রান্না করব গরুর মাংস আর হচ্ছে কলমি শাক ভাজি। আজকে ঈদের চতুর্থ দিন, অথচ আমার বাসার লোকদের এখনো মনে হচ্ছে ঈদই যায়নি। যতদিন বন্ধ থাকবে প্রতিদিনই আর প্রতিদিনই তাদের খাবার আইটেমে গরুর মাংস থাকতে হবে। এই জন্যই হচ্ছে আজকে বেশি করে গরুর মাংস নিয়ে নিছি রান্না করার জন্য। একেবারে বেশি করে রান্না করে দেব যাতে তাদের খেয়েও মন ভরে এবং ছুটিও শেষ হয়ে যায়। আজকের মাংসটা আমি হচ্ছে কষিয়ে রান্না করব, এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে ওর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা পরিমাণে ভেজে তারপরে হচ্ছে টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল ওইটা দিয়ে দিলাম। মশলাটা তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে হচ্ছে এর ভিতরে এখন আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দেব। আজকে যেহেতু মাংস একটু বেশি পরিমাণে রান্না করব, এই জন্য হচ্ছে মশলাটাও বেশি ব্যবহার করতেছি। গরম মশলা বাটা দিয়ে এরপরে হচ্ছে আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম, আর আমি হাত দিয়ে দিচ্ছি। বাটার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে হচ্ছে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো ভালো হবে ততই তরকারির স্বাদ বেশি আসবে, এই জন্য হচ্ছে আমি মশলাগুলো খুব অল্প আঁচে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে তেল ছেড়ে দিছে, পুরোপুরি ভাবেই হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এর ভিতরে আমি মাংসগুলো সব দিয়ে নেব। আমি সব সময় হচ্ছে মাংসটা মাখিয়ে রান্না করি, মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় একটু কষিয়ে রান্না করে। আজকে ভাবলাম সব সময় একভাবে রান্না করলে ভালো লাগবে না, আজকে একটু কষিয়ে রান্না করি। মাংসগুলো আমার সব দেয়া হয়ে গেছে, এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো আমার সব দেয়া হয়ে গেছে, এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এরপর হচ্ছে আমি কলমি শাকও নিয়ে নিছি বেছে নেওয়ার জন্য। কয়েকদিন যাবত কোনো শাক খাওয়া হচ্ছিল না, আর মাছ মাংস খেতে খেতে বিরক্তও লাগতেছিল, এই জন্য হচ্ছে আজকে একটু শাক ভাজি খেতে ইচ্ছে করলো, তাই যে সকাল সকাল নিয়ে আসছি। ঈদ ভাঙা বাজার, বাজারে গেলে তেমন কোনো কিছু পাওয়াও যায় না। মাংসটা আমি হচ্ছে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর হচ্ছে পানি বের হয়েছিল, ওই পানিটা দিয়ে মাংসগুলো আমি এখানে কষিয়ে নিচ্ছি। ঈদের সারাটা দিন হচ্ছে খাওয়ার জন্য আমি চাঁদ রাতেই বেশি পরিমাণে মাংস রান্না করে রাখছিলাম, কিন্তু দুপুরবেলায় শেষ হয়ে গেছিল। আমার দেবর আর আমার যা আসছিল ওদের জন্য হচ্ছে আবার আমার রাত্রে রান্না করা লাগছে। সেই তরকারি দিয়ে হচ্ছে পরের দিনও খাওয়া হয়েছে। জাস্ট আমি 2 দিন মাছ রান্না করছিলাম, তার ভিতরে সাথে একদিন তো গরুর মাংস ছিল আর একদিন কোনো মাংস ছিল না। সেইটা খেয়েও আপনাদের ভাইয়ার মন ভরেনি। মাছের তরকারি দেখে আপনাদের ভাইয়া ভাতই খায়নি, এই জন্য আজকে রাগ করে হচ্ছে বাজারে সকাল সকাল চলে গেছিলাম, ওইখান থেকে মাংস কিনে আনছি। আর বাসায় একটু ছিল, সব একত্র দিয়ে হচ্ছে আমি বেশি করে রান্না করতেছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে ঘুম থেকে উঠে যখন দেখছে রান্নাঘরে আমি রান্না করতেছি, বলতেছি এত মাংস রান্না করতেছো কেন? আমি রাগের মাথায় বলতেছিলাম তোমাকে আজকে একদম জম্মের খাওয়ান খাওয়াবো, মাংস একটা দিন না খেলে তোমার মাথাটা ঠিক থাকে না। পরে হচ্ছে আমাকে হেসে দিয়ে বলতেছে এত মাংস রান্না করা লাগবে